ওয়েলকাম টু আওয়ার পেন্টাগন একাডেমি। সবথেকে ১ম এ বলতে চাই যে সকলকে অসংখ্য ধন্যবাদ। তার কারণ মাত্র ১০ দিনের মধ্যে আমাদের ৩০০ টি সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেওয়ার জন্য। একদমই নতুন চ্যানেল, মাত্র ২ টো ভিডিও, তাতেই এত ভালোবাসা। আর আরো একবার ধন্যবাদ জানাতে চাই তার কারণ এর আগের ভিডিওটাতে আমাদের প্রফিট অ্যান্ড লস পার্ট 2 তে একটা ভিডিওতে ৬৫০ প্লাস লাইক। মানে এটা সত্যিই অবাক করা একটা বিষয়। আমরা ভাবতেও পারিনি যে এত ভালোবাসা পাবো অনলাইনে। তো সত্যি সকলকে অনেক ধন্যবাদ। আর যদি ৫০০ সাবস্ক্রাইবার তোমরা কমপ্লিট করে দিতে পারো তাহলে তোমাদের জন্য স্পেশাল কিছু নিয়ে আসা হবে আমাদের তরফ থেকে। তার জন্য অপেক্ষায় থাকলাম। তোমরাও থাকো। আর সকলে জেনে গেছো আশা করি যে আমাদের অফলাইন ব্যাচ সম্পর্কে। আমাদের ২ টো ব্রাঞ্চ আছে অফলাইনের। একটা বারুইপুর আর একটা লক্ষ্মীকান্তপুর। তো যদি কেউ ভর্তি হতে চাও অফলাইন ব্যাচে তাহলে আমাদের ডেসক্রিপশনে নাম্বার দেয়া থাকলো, কন্টাক্ট নাম্বার। ফোন করে অবশ্যই যোগাযোগ করতে পারো। তো আজকে আর বেশি কথা না বলে এই বলেই ক্লাস শুরু করতে চাইছি। চলো, আজকের ক্লাস হচ্ছে ডিসকাউন্ট। প্রফিট অ্যান্ড লসেরই একটা পার্ট বলতে পারো। কিন্তু এটাকে আলাদা করে করানো তার কারণ একটাই যে যাতে তোমাদের ভালোর জন্য এটাকে আলাদা করে করানো হচ্ছে। ঠিক আছে? মোটামুটি ১০-১২ টা টাইপ এখানে আ এনেছি, ১৫ টা অঙ্ক আছে। তো আস্তে আমরা দেখব, শিখব। আর আশা করি ডিসকাউন্টের এখান থেকে তোমরা সব অঙ্কই কমন পেয়ে যাবে। আশা রাখা যায়। সেরকমভাবেই আমি বেছে এনেছি। প্রত্যেকটা এক্সাম থেকে এসএসসি জিডি, এমটিএস, সিএইচএসএল, সিজিএল এমনকি আমাদের পুলিশ পরীক্ষা থেকেও কোশ্চেন নিয়ে আসা হয়েছে। চলো আর বেশি কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করা যাক। দেখো, যেমন আমরা প্রফিট অ্যান্ড লসে ২ টো টার্ম আমরা পেয়েছিলাম। একটা পেয়েছিলাম সিপি আর একটা পেয়েছিলাম এসপি। তাই তো? একটা কি পেয়েছিলাম? একটা পেয়েছিলাম সিপি আর একটা পেয়েছিলাম এসপি। তাই না? কিন্তু যখন আমরা ডিসকাউন্ট করব, ডিসকাউন্ট মানে ছাড়। যখন আমরা ছাড়ের অঙ্ক করব তখন আরেকটা টার্ম আমরা পাবো সেটা হচ্ছে এমপি। ঠিক আছে? তো এই জিনিসটা এখন আমাদের এই চ্যাপ্টারটাতে খুব কাজে লাগবে। তো ১ম কথা বলি, ছাড় জিনিসটা যেখানেই আমি ছাড় পাবো সেখানে বুঝবো যে অ্যাকচুয়ালি এমপি থেকে এসপির সম্পর্কে যেতে চাইছে। মানে একজন এমপি মানে মার্ক প্রাইস, এমপির ফুল ফর্ম হচ্ছে মার্ক প্রাইস, যেটাকে আমরা দোকানে প্রত্যেকটা প্রোডাক্টের পিছনে লেবেলিং করা দেখতে পাই, যেটাকে এমআরপি বলে। ম্যাক্সিমাম রিটেইলিং প্রাইস, এমআরপি ম্যাক্সিমাম রিটেইলিং প্রাইস। এটারই বলতে পারো একটা আ নাম, যেটাকে এমপি বলা হচ্ছে সেটাকে মার্ক প্রাইস। মানে এর অনেকগুলো নাম আছে বাংলাতে। অঙ্কিত মূল্য বলে, মুদ্রিত মূল্য বলে, লিখিত মূল্য বলে। যাই হোক, মোটামুটি যখন কোনো কেউ ছাড় দিচ্ছে না, সবসময় মনে রাখবে সে কিন্তু এই এমআরপি বা এমপি থেকেই ছাড় দিচ্ছে। সে কিন্তু কোনোদিন সিপি থেকে ছাড় দেবে না। সে যদি কস্ট প্রাইস থেকে বা ক্রয় মূল্য থেকে ছাড় দেয়, তাহলে সে কিন্তু ভীষণ ক্ষতি হবে তার। তাই না? সে একদম শেষ হয়ে যাবে। তার ব্যবসা উঠে যাবে। তাই সবসময়ের জন্য ছাড় মানেই এমপি থেকে এসপির সম্পর্ক। ছাড় দেবে কেন তুমি বলো? বিক্রি করার জন্য তো। তাই ছাড় মানেই আমি লিখব এমপি ইস টু এসপি। যেখানে ছাড় পাবো সেখানে লিখব এমপি ইস টু এসপি। ঠিক আছে? আর জানো তো লাভ বা ক্ষতি, লাভ হোক বা ক্ষতি হোক আমরা কার সম্পর্ক পাই? বলবে সিপি আর এসপির সম্পর্ক পাই। লাভ হোক বা ক্ষতি হোক আমরা সিপি আর এসপির সম্পর্ক পাই। তাই না? তো এটা একটু আমরা মাথায় রাখবো। যেখানে ছাড় পাবো সেখানে লিখবো এমপি আর এসপি। যেমন ধরো বলা হলো ২০% ছাড়। তার মানে কি? ২০% ছাড় মানে হচ্ছে আমরা লিখতে পারি যে ৳১০০ র জিনিস ৳২০ ছাড়ে ৳৮০ বিক্রি করা হলো। ঠিক আছে? আবার এটাকে আমরা ছোট করে মানে ভগ্নাংশে যদি লিখতে চাই, তাহলে দেখো এটাকে কাটলেও তুমি সেই পাবে। তাই না? যদি ২০ দিয়ে কাটো 5:4 হবে। কিন্তু যদি তুমি ডাইরেক্ট এখান থেকে ভগ্নাংশ লিখতে চাও তাহলে ২০% মানে কত? বলবে ১/৫ মানে ৳৫ র জিনিস ৳১ ছাড়। তাহলে ৳৫ র জিনিস ৳১ ছাড় মানে সেই ৳৪ বিক্রি করবে। ঠিক আছে? আর তুমি পার্সেন্টেজ হিসাবে সাজিয়ে এরকম কেটে ছোট রেশিও আকারে নিয়ে আসতে পারো বা ভগ্নাংশ থেকে ডাইরেক্ট রেশিও আকারে নিয়ে আসতে পারো। যা খুশি। যেটা তোমার ভালো লাগবে। আমি তো বলব এরকমভাবে সবসময়ের জন্য এই ফ্র্যাকশন ভ্যালু গুলোকে কাজে লাগাবে। ঠিক আছে? ১ম এ পার্সেন্টেজ থেকে ভগ্নাংশে চলে যাবে, তারপরে এরকমভাবে ডায়াগ্রাম তৈরি করবে। ঠিক আছে? এভাবে আমি করি। আচ্ছা, চলো। এবারে আরেকটা জিনিস, ধরো কিছু অঙ্ক আমরা পাবো। ধরো বলল ১ম এ একটা ব্যক্তি ১ম এ সে ছাড় দিল। ধরো ২০% ছাড় দিল। তারপরেও তার ২৫% লাভ হলো। এইরকম যখন অঙ্ক পাবো না, মানে একটা অঙ্কের মধ্যে দুবার ২ টো পার্সেন্টেজ দেয়া থাকবে। হ্যাঁ? এই একটা ছাড় পার্সেন্টেজ দেয়া থাকবে আর লাভ পার্সেন্টেজ বা ক্ষতি পার্সেন্টেজ দেয়া থাকবে।
যখন এরকম দুটো পার্সেন্টেজ থাকবো মানে ছাড়টা থাকবেই, এবার লাভ বা ক্ষতির মধ্যে কোনো একটা পার্সেন্টেজ দেওয়া থাকবে। এই অঙ্কগুলো মোটামুটি করতে একটু অসুবিধা হয়, হ্যাঁ, কিন্তু আমি মানে একটা ডায়াগ্রাম বলে দিচ্ছি, এই ডায়াগ্রামে অঙ্কগুলো একদমই সহজ, সেকেন্ডের মধ্যে উড়ে যাবে, কোনো ব্যাপার না, জাস্ট অঙ্ক পেলেই তো মজাই মজা যদি এই ডায়াগ্রামটা একবার বুঝে যেতে পারো। দেখো কি বলছি, আমি কি বলেছি, যেখানে ছাড় পাবো সেখানে আমি কি লিখবো বলো, বলবে এমপি ইস টু এসপি লিখবো। যেখানে আমি লাভ পাবো সেখানে লাভ মানে কি সিপি আর এসপি তো, কিন্তু একটু খেয়াল রাখবো আমি এই দুটো কন্ডিশনের মধ্যে যেটাকে দুবার পাবো, যেটাকে দুবার পাবো, যেমন এখানে দেখো আমি কাকে দুবার পাচ্ছি, এখানেও এসপি আছে আর এখানেও এসপি আছে, মানে আমি এসপি কে দুবার পাচ্ছি। তাই যেটা দুবার পাবো সেটাকে কোনাকুনি রাখার চেষ্টা করব, কারণ কোনাকুনি কাটা যায়, ঠিক আছে, মানে এখানে এসপি, তাহলে এই কন্ডিশনটা আমি এসপিটা এখানে লিখবো, এসপিটা এখানে লিখবো, আর তাহলে কি সিপিটা নিশ্চয়ই পড়ে থাকলো, তাহলে সিপিটা এখানে লিখবো, ঠিক আছে, মানে লাভ মানে সিপিএসপি সম্পর্ক, লাভ মানে সিপিএসপি সম্পর্ক, কিন্তু যেহেতু আমি এসপি দুবার পাচ্ছি তাই কোনাকুনি লেখার চেষ্টা করছি, তার কারণ কোনাকুনি কেটে যায়, কেটে গেলে কি লাভ হবে দেখো, যদি কোনাকুনি কেটে দিতে পারি তাহলে দেখো এসপি এসপি কেটে গেলে কি পড়ে থাকে, এদিকে এমপি পড়ে থাকে, এদিকে সিপি পড়ে থাকে, মানে ডাইরেক্ট আমরা মার্ক প্রাইস আর কস্ট প্রাইসটা পেয়ে যাবো, মানে ডাইরেক্ট আমরা অঙ্কিত মূল্য বা লিখিত মূল্য আর এদিকে তুমি বলো ক্রয় মূল্য ডাইরেক্ট পেয়ে যাবো। যদি তুমি অঙ্ক ডায়াগ্রামে সাজাও তাহলে দেখো 20% ছাড় মানে কত, বলে 20% ছাড় মানে মানে 1/5, মানে 5 টাকায় 1 টাকা ছাড় মানে 4 টাকা, আর 25% লাভ মানে কত, বলবে 4 টাকায় 1 টাকা লাভ, তাহলে 4 টাকায় 1 টাকা লাভ মানে ক টাকায় বিক্রি করবে, বলে 5 টাকায়। এবার দেখো তুমি যদি এসপি এসপি কেটে দাও তাহলে দেখো এখানে কি পড়ে আছে, এখানে তোমার এমপি পড়ে আছে না, এখানে তোমার এমপি পড়ে আছে, এখানে তোমার এমপি পড়ে আছে আর এখানে তোমার সিপি পড়ে আছে। এবার তুমি যদি 5 5 গুণ করো, 5 5 আর 25, এটা তুমি এমপির রেশিও ভ্যালু পাবে, আর যদি তুমি এই 4 4 গুণ করো, 4 4 16, এটা তুমি সিপির রেশিও ভ্যালু পাবে, ঠিক আছে। এবার কিছু ভালো অঙ্ক যেটা এরকম বলে দেয় যে এরকম একটা জিনিস যেটা 20% ছাড় দেওয়া হলো এবং তার সত্ত্বেও 25% লাভ হলো, এবং বলে দিল যদি জিনিসটার এমপি বা মার্ক প্রাইস বা অঙ্কিত মূল্য যদি ধরো বলে দিল 500 টাকা হয়, তাহলে বলো জিনিসটা ক্রয় মূল্য কত, তুমি কি বলতে পারবে না, বলে অবশ্যই, যেটা আমি 25 পাচ্ছি সেটা ওরা 500 বলে দিচ্ছে, এখানে ওরা বলে দিচ্ছে যদি এমপি 500 হয়, যদি যদি আমাদের অঙ্কিত মূল্য 500 হয় তাহলে বলছে যে সিপি কত, এরকম একটা অঙ্ক দেয়, তাহলে তুমি বলতে পারবে না, বলবে এটা তো 20 গুণ, তাহলে এর সাথে যদি আমি 20 গুণ করি তাহলে বলে 16 দোকানে 32 মানে 320 টাকা। দেখো এত ভালো ভালো অঙ্ক এই ডায়াগ্রামে অনেক সহজে করে নিতে পারবো। তো এই ডায়াগ্রামটা এই কারণে শেখানোর কারণ প্রচুর প্রচুর ভালো ভালো অঙ্ক এই ডায়াগ্রামে জাস্ট আমরা উড়িয়ে দেবো, ঠিক আছে। চলো এবার আস্তে আস্তে আমরা একদম বেসিক লেভেল থেকে আস্তে আস্তে আমরা হার্ড লেভেলের দিকে যাব, প্রথম অঙ্কটা দেখলেই বুঝতে পারবো। চলো কি বলেছে দেখো, বলেছে যে একটি পাখার ধার্য মূল্য 1,500 টাকা, ধার্য মূল্যের উপর 20% ছাড় দেয়া হলো, তাহলে ক্রয় মূল্য এত টাকা হলে লাভ কত। দেখো এটা একদমই সহজ অঙ্ক, তাই না, যে অঙ্ক শেখেনি সেও হয়তো বলে দিতে পারবে, হয়তো মানে সেও বলে দিতে পারবে। দেখো কি বলেছে এখানে, প্রথমে বলেছে যে তার ধার্য মূল্য কত টাকা গো, বললো ধার্য মূল্য বলেছে 1,500 টাকা, সেখানে সে 20% ছাড় দিচ্ছে, দেখো ছাড় মানে কি, বলবে এমপি ইস টু এসপি, 20% ছাড় দেওয়া মানে কি, 20% মানে বলবে 1/5, মানে 5 টাকায় 1 টাকা ছাড় দেওয়া মানে 4 টাকায় বিক্রি করবে, ঠিক আছে। বলছে ধার্য মূল্য যদি 1,500 টাকা হয়, তাহলে আমি বলছি ধার্য মূল্য 5 টাকা, ওনারা বলছে ধার্য মূল্য 1,500 টাকা, তাহলে কত গুণ গো, বলবে এটা 300 গুণ। তাহলে কি করবো, আমি এসপি বার করতে পারি এখান থেকে, বলবে এর সাথে যদি আমি 300 গুণ করি তাহলে 3 4 1200, তাহলে এখান থেকে আমি এসপি পেয়ে গেলাম, তাই তো, বলবে হ্যাঁ। এবারে কি বলেছে, বলছে যদি ক্রয় মূল্য 1,000 টাকা হতো তাহলে লাভ কত। দেখো এটা আমার কি সিপি 1200 টাকা, সরি সিপি বলছি এসপি, এসপি 1200 টাকা, আর এখানে বলে দিচ্ছে ক্রয় মূল্য 1,000 টাকা, মানে আমাদের সিপি বলছে 1,000 টাকা আর এসপি বলছে 1200 টাকা, মানে আমি বলতে চাইছি যে একটা জিনিস 1,000 টাকায় কিনে 1200 টাকায় বিক্রি করলে ক টাকা লাভ হবে, কত সহজ অঙ্ক দেখো, কেউ বলতে পারবে কি, বলবে হ্যাঁ মাত্র 200 টাকা লাভ, 1,000 টাকায় কিনে 1200 টাকায় বিক্রি মানে 200 টাকায় লাভ, তাহলে অপশন বিতে আছে। দেখো এটা পার্সেন্টেজও জানতে চায়নি, কত সহজ অঙ্ক দেখো, ডাইরেক্ট বলেছে ক টাকা লাভ বলো, তো বলবে এই তো 200 টাকা লাভ, এটা কিন্তু সালের অঙ্ক, ঠিক আছে, সব প্রিভিয়াস ইয়ারের অঙ্ক, যা অঙ্ক আছে সবগুলোই প্রিভিয়াস ইয়ারের অঙ্ক, ঠিক আছে। তো তোমরা এবার সবাই কমেন্ট করে বলো যে এটা অ্যাকচুয়ালি কত পার্সেন্ট লাভ, তোমরা বলো দেখি, যদি এটা জানতে চাও কত পার্সেন্ট লাভ, মানে ধরো সরি, ধরো লাভ পার্সেন্টেজ তোমরা আমার সবাই কমেন্ট করে জানাও যে কত পার্সেন্ট লাভ হবে, ঠিক আছে। চলো নেক্সট।
কি বলেছে? যে দুটো জিনিসের ওপর 15% ছাড়ে 37.40 কেনা হলো। তবে একটি জিনিসের ধার্য মূল্য কত ছিল? দেখো, এখানে হচ্ছে গিয়ে ছাড় দিচ্ছে, তাই না? এক সেকেন্ড, পেন ট্যাবটা ঠিক করে নিই। এখানে বলছে ছাড় দিচ্ছে। কত ছাড় দিচ্ছে? না দেখো, 15% ছাড় দিচ্ছে। আচ্ছা, ছাড় মানে কি? বলবে ছাড় মানে তো আমরা জানি যে MP/SP, তাই তো? বলবে হ্যাঁ। এবারে দেখো, এখানে বলছে যে এত টাকায় কেনা হলো। তাহলে কেনা মানে তো সিপি। আরে বাবা, এটা দেখো, যখন দোকানদার ছাড় দিচ্ছে মানে দোকানদার তো বিক্রি করছে, কিন্তু দোকানদারের কাছে যেটা দোকানদার যেটা বিক্রি করছে সেটা তো আমরা কিনছি, মানে আমাদের কাছে ক্রয় মূল্য হতে পারে, কিন্তু দোকানদারের কাছে ওটা তো বিক্রয় মূল্য, তাই না? সেই জন্য এই জায়গাটা যেন আবার কেনা বলে অনেকে কনফিউজ হয়ে যায়, মানে যে বাবা ছাড় মানে তো এমপিএসপি, এখানে কিনছে মানে সিপি কোথা থেকে এলো? এটা কিন্তু আলাদা ব্যাপার, এটা আমরা কিনছি সেটাই বলা বলা হয়েছে, ঠিক আছে? কিন্তু দোকানদারের কাছে কিন্তু ওটা এসপি। এবার দেখো, 15% ছাড় মানে কত? বলে 15% মানে 3/20। তার মানে 20 টাকার জিনিস 3 টাকা ছাড় দেওয়া মানে 17 টাকায় বিক্রি করছে। হ্যাঁ কি না? বলবে হ্যাঁ। এবারে দেখো, বলেছে যে ছাড় দেওয়ার পরে আমরা ক টাকায় কিনছি? না 37.40 টাকা। মানে দোকানদাররা তো ওই টাকায় বিক্রি করেছে। তার মানে এই 17র ভ্যালুটাই নিশ্চয়ই 37.40 বা 37.4 বলতে পারি। তাই না? শূন্যের তো ভ্যালু নেই। এবারে দেখো, তাহলে আমরা এই 17র কত গুণ এটা? বলি 17 দোকানে 34 পয়েন্ট, 17 দোকানে 34, মানে 2.2 গুণ। তাহলে যদি আমি এর সাথেও যদি 2.2 গুণ করি, 2.2, তাহলে কত পাবো? বলবে 22 দোকানে 44, তাই তো? হ্যাঁ কি না? বলবে হ্যাঁ। এবার তাহলে আমি এমপি কত পেলাম? মানে মার্ক প্রাইস কত পেলাম? মানে মার্ক প্রাইস মানে এখানে ধার্য মূল্য। বললাম না, মার্ক প্রাইসে অনেক নাম আছে। ধার্য মূল্য হয়, অঙ্কিত মূল্য হয়, লিখিত মূল্য হয়। ঠিক আছে? অনেক নাম আছে। ধার্য মূল্য, অঙ্কিত মূল্য, লিখিত মূল্য, ঠিক আছে? তো এখানে আমার বলেছে, তাহলে আমার উত্তর নিশ্চয়ই 44 হওয়া উচিত, এটাই জানতে চেয়েছে। কিন্তু না, অপশনে 44 নেই। যদি অপশনে 44 থাকতো তাহলে কিন্তু অনেকে ভুল করে দিত। এখানে একটা জিনিস ভালো করে পড়বে। বলেছে দুটো জিনিস কিনেছি, আর এখানে বলছে একটি জিনিসের ধার্য মূল্য। তাহলে দুটো জিনিসের যদি 44 হয় তাহলে একটা জিনিস কত হবে গো? বলে 22 টাকা, 22 টাকা নিশ্চয়ই ছিল, তাই তো? তাহলে একটা জিনিসের ধার্য মূল্য কত হবে? 22 টাকা। তাহলে অপশন সি তে আছে। বোঝা গেল? চলো নেক্সট। কি বলেছে দেখো, বলেছে যে কোনো জিনিস, বলছে কোনো জিনিস, এক সেকেন্ড, কোনো জিনিসের ওপর প্রথমে 10% ও পরে 20% ছাড় দেওয়া হলো, তবে মোট ছাড় কত? দেখো, এগুলো আমরা পার্সেন্টেজেও শিখেছি, লাভ ক্ষতিতেও শিখেছি এই টাইপটা, আবার এটা ছাড়েও আছে। তার কারণ ছাড় বলেছে তাই আমি ছাড়ে রেখেছি, কিন্তু এই টাইপের অঙ্ক কিন্তু আমরা শিখে এসেছি, তাই না? কোনো জিনিসের ওপর পরপর কিছু করা, মানে ছাড় দেওয়া হোক, বাড়ানো হোক, কমানো হোক, পরপর কিছু করা একই জিনিসের উপরে, এটা কিন্তু একটা সাকসেসিভ কেস, তাই না? এটা একটা ক্রমিক ছাড় বলতে পারি, তাই না? তাহলে সাকসেসিভের আমি বলেছি, সাকসেসিভের অঙ্কগুলো তুমি যদি কেউ সূত্রই করতে যাও তাহলে সে কিভাবে করবে? বলবে a প্লাস বি প্লাস মাইনাস এবি বাই 100, কেউ এইভাবেও করতে পারে। আর বলেছিলাম হয় তুমি রেশিও মেথড বা সাকসেসিভ মেথডে করতে পারো। তাহলে কিভাবে করতে হবে? যদি কেউ এইভাবে করতে পারো তাহলে এইভাবে করে বলো, কিন্তু আমি এইভাবে করি না। আমি সাকসেসিভ মেথডে করার চেষ্টা করি সবসময়ের জন্য। তাহলে দেখো, প্রথমে বলেছে প্রথমে দুবার ছাড় দিচ্ছে না? তাহলে ছাড় মানে কি বলবে? বলে MP/SP, তাই তো? তাহলে দেখো, প্রথমে 10% ছাড় দিল। তাহলে 10% ছাড় মানে কি? 10 টাকার জিনিস 1 টাকা কম মানে 9 টাকায় বিক্রি করবে, তাই তো? 10% মানে 1 এর 10, মানে 10 টাকায় 1 টাকা কমালে 9 টাকায় বিক্রি করবে। তারপরে 20% ছাড় দিচ্ছে। 20% মানে কত? বলবে 1 এর 5, মানে 5 টাকায় 1 টাকা কমালে, 5 টাকায় 1 টাকা কমালে সে 4 টাকায় বিক্রি করবে, তাই তো? বলবে হ্যাঁ। এবারে দেখো, এবারে কি বলেছে? এরকম লম্বালম্বি এরকম গুণ করব। তাহলে 5 10 এ 50 আর 4 9 36, তাই তো? বলবে হ্যাঁ। এবারে দেখো, ৫০ টাকা যদি আমাদের ধার্য মূল্য হয় আর ৩৬ টাকা যদি আমাদের বিক্রয় মূল্য হয়, তাহলে ক টাকা ছাড় দিয়েছে? বলবে ১৪ টাকা ছাড় দিয়েছে। এবার পার্সেন্টেজ জানতে চাইছে। তাহলে ১৪ টাকা ছাড় দিয়েছে ক টাকার উপরে? বলে ৫০ টাকার উপরে। কত পার্সেন্ট মানে ইনটু ১০০ করতে হবে। তাহলে যদি কাটাকাটি করি, ১৪ দুগুণে ২৮%। ঠিক আছে? আমি বলব এইভাবেই করতে, কিন্তু অনেকে বলতে পারে যে এই অঙ্কগুলো তো কোনো ব্যাপার না, এটা সূত্রে ফেলে দিলে হয়ে যাবে। এই সূত্রে ফেললে কিভাবে হবে? বলবে -১০ -২০ প্লাসে মাইনাসে মাইনাস ২০০/১০০, তাহলে কাটাকাটি করলে এটা কত হবে? সরি, মাইনাসে, মাইনাসে প্লাস, সরি। মাইনাসে, মাইনাসে প্লাস, তাহলে কত হবে এটা? ৩০ প্লাস ২, তার মানে -২৮। মাইনাস কেন? কারণ ছাড় দেওয়া হচ্ছে তাই মাইনাসে, তাহলে ২৮%। অনেকে তো এইভাবে তাড়াতাড়ি করে দিতে পারে না?
কিন্তু এভাবে আমি করতে বারণ করছি না, কিন্তু আমি করি না এই কারণে, কারণ কিছু অঙ্কে ফেঁসে যাবো, একটু ভালো লেভেলের পরীক্ষা দিতে গেলে ফেঁসে যাবো, এমন কিছু ডাটা দেবে যেটা আমি পরের অঙ্কে আমি নিজেই সালের কোশ্চেনে পেয়েছি। যাই হোক, পরের অঙ্কে হয়তো রাখার চেষ্টা করেছিলাম, দেখি। দেখো এই যে অঙ্কটা দেখো কি বলছে, বলে কোনো জিনিসের ওপরে ছাড় দেওয়া হয়েছে প্রথমে 14.2% ও পরে 16.2%। এবারে তুমি বলো এই যে অঙ্কটা, এটাকে তুমি ওইভাবে করতে পারবে ওই সূত্রে ফেলে? তো জীবন শেষ হয়ে যাবে, সময় শেষ হয়ে যাবে, তাই না? করতে পারবে না, এত সময় লেগে যাবে, দেখবে তোমার পাশের জন সেই সময়ের মধ্যে 4-5টা অঙ্ক করে নেবে, তাই না? তো সেই জন্য আমরা ওই মানে মেথডটা অ্যাপ্লাই করব, ফর্মুলা অ্যাপ্লাই করব না। দেখো যদি তুমি এটা, আমি যদি ফর্মুলায় করতে চাই তাহলে করতেই পারবো না, এত সময় লেগে যাবে। যদি আমরা মেথডে করি, দেখো ছাড় বলেছে, এই অঙ্কটাই করছি। দেখো ছাড় বলেছে, ছাড় মানে কি বলেছি গো? বলবে MP/SP বলেছি, তাই তো? বলবে হ্যাঁ। এবারে দেখো প্রথমে কত ছাড় দিচ্ছে? 14.2/7। 14.2/7 মানে ফ্র্যাকশনে শিখিয়েছিলাম তো, পার্সেন্টেজে 14.2/7 মানে কত? বলবে 1/7, তাই না? ভগ্নাংশে 1/7, তাহলে 7 টাকায় 1 টাকা ছাড় দিচ্ছে। 7 টাকায় 1 টাকা ছাড় দিলে ক টাকায় বিক্রি করবে? বলবে 6 টাকায় বিক্রি করবে। তারপরে 16.2/3%, 16.2/3% মানে কত? 1/6। তার মানে 6 টাকায় 1 টাকা ছাড় দেবে। 6 টাকায় 1 টাকা ছাড় দিলে ক টাকায় বিক্রি করবে বলো? বলে 5 টাকায় বিক্রি করবে, তাই তো? হ্যাঁ। এবারে কি বলেছি? লম্বালম্বি গুণ করবো, তার 7×6 42 আর 5×6 30। বোঝা গেল? বলবে হ্যাঁ। এবারে কি বলেছেন? বলেছে ধার্য মূল্য যদি 490 টাকা হয়। দেখো এখানে কিন্তু কত পার্সেন্টেজ জানতে চায়নি, যে মোট ছাড় কত পার্সেন্টেজ জানতে চায়নি। এখানে অঙ্কটা মানে একটু অন্যরকম করে দিয়েছে, তাই না? মানে একটু মানে বলতে হবে একটু ভালো লেভেল, ভালো ভালো কিছু করে দিয়েছে। দেখো এবার বলছে যে ধার্য মূল্য, আমার কি বলেছে? ধার্য মূল্য, তাই না? তাহলে ধার্য মূল্য যদি 490 টাকা হয়, তাহলে ধার্য মূল্য আমরা যেটা 42 বলছি, ওরা ওরা সেটা কত বলছে? 490 টাকা। তাহলে আমাদের বলছে বিক্রয় মূল্য কত? মানে দেখো এসপি জানতে চাইছে, তাহলে এটার কত গুণ? তাহলে তুমি এরকম বলতে পারো যে 42 সমান সমান যদি 490 হয়, তাহলে 1 সমান সমান কত বলবে? এটা বাই 42, আর 30 এর মান জানতে চাইছি, মানে তাহলে 30 সমান সমান কত বলবে? এটার সাথে ইন্টু 30 করে দেবো, তাই না? এটা ঐকিক নিয়মে বোঝালাম, কারণ এটা আমি ডাইরেক্ট বুঝতে পারছি না এটা কত গুণ, সেই জন্য। তাহলে আমি কি করবো? বলে 7 দিয়ে কাটো, 7×7 = 49, তাই তো? 70 এটা, আর 7×6 = 42, তাহলে 6 দিয়ে কাটলে 5×6 = 30, তাহলে 5×7 = 35, 350 টাকা। বোঝা গেল? যেটা অপশন সিতে আছে। বোঝা গেল? এই জন্য আমি এই মেথডটা সবসময় করতে বলি সকলকে, ঠিক আছে? অফলাইনেও যারা সেই আমার কাছে ক্লাস করে তাদেরকে সবসময় এটাতেই আমি করতে বলি। চলো, ক্রমিক কমিশন। ক্রমিক কমিশন মানে ওই পরপর ছাড়ের কথাই বলছে, তাই না? ইংলিশের জিনিস ট্রান্সলেট করেছি, এরকম হয়ে গেছে। যাই হোক, ক্রমিক কমিশন মানে ক্রমিক মানে তো পরপর জানো। পরপর মানে সাকসেসিভ। প্রথমে 10%, তারপরে প্রথমে 20%, তারপর 10%, তারপরে 5% হলে সমতুল্য কমিশন কত? তো এটা তুমি ফর্মুলাতে করতে পারবে? পারবে, কিন্তু অনেক সময় লেগে যাবে। কারণ প্রথমে এবি, প্রথমে এটাকে এ ধরতে হবে, এটাকে বি ধরতে হবে, তারপর যেটা তুমি পাবে সেই পুরো ভ্যালুটাকে এ ধরে আবার এটাকে বি ধরতে হবে, মানে দুবার করতে হবে। বেকার ঝামেলা কেন আমি পাবো? তাহলে আমি যদি সাকসেসিভ মেথডে করে নিই বা রেশিও মেথডে করে নিই, তাহলে তো হয়ে গেল না? দেখো ছাড় দিচ্ছে মানে আমি কি করব? বলবে MP/SP। এটাই হচ্ছে মজা এই মেথডটা। এটা তোমার 2টো কেন, 3টে কেন, 4টে দিলেও কোনো ব্যাপার না, পরপর সাজিয়ে গুণ করবে, এটা কোনো ব্যাপার হলো? দেখো প্রথমে কি বলেছে? বলেছে 20% ছাড়। 20% মানে কত? 20% মানে বলবে 1/5, তাহলে 5 টাকায় 1 টাকা ছাড় মানে 4 টাকায় বিক্রি করবে। 10% মানে কত? বলবে 1/10, তাহলে 10 টাকায় 1 টাকা ছাড় মানে 9 টাকায় বিক্রি করবে। আর 5% মানে কত? বলবে 1/20, তার মানে 20 টাকায় 1 টাকা ছাড় মানে 19 টাকায় বিক্রি করবে, তাই তো? বলবে হ্যাঁ। এবার এটা কত হবে? বলবে 5 দুগুণে 10, মানে এটা হচ্ছে 1000, আর এটা হচ্ছে 4×9 = 36, এর সাথে যদি আমি 19 গুণ করি, তাহলে 6×19 = 114, 4 হাতে থাকে 11, 3×19 = 57, 10 এর 67 একে 68, তাই তো? তাহলে এটা কত হলো? 6, 8, 4। ঠিক আছে? এবারে তুমি আমাকে বলো যে এখানে কত ছাড় বলেছে তো, বা কত কমিশন বলেছে। তাহলে বলো আগে ক টাকা কম? আগে 1000 টাকা ছিল, এখন হয়েছে 684 টাকা। তাহলে ক টাকা কম? বলবে 3, 1, 6, তাই তো? বলবে 316 টাকা কম। ক টাকার উপরে? বলবে 1000 টাকার উপরে। কত পার্সেন্ট জানে? মানে ইনটু 100।
তাহলে দুটো শূন্য যদি কাটি আমরা, তাহলে একটা শূন্য নিচে পড়ে মানে 1 ঘর আগে দশমিক, তার মানে কত হবে? 31.6। 31.6 মানে অপশন বি। ঠিক আছে, চলো নেক্সট দেখো, ক্রমিক ছাড় 10%, 20%, 25% হলে সমতুল্য ছাড় কত? Find a single discount percentage equivalent to the successive discount of 10%, 20% and 25%. ঠিক আছে, তো এটা একই অঙ্ক। আমি বলবো এটা তোমাদের হোমওয়ার্ক, দেখবো তোমরা কে কে আনসার করতে পারো। একই ওই ফরম্যাটেই ফেলবে, তাই না? এমপি ইস টু এসপি করবে। প্রথমে 10% ছাড় মানে 10-এর জিনিস 9, তারপরে 20% মানে হচ্ছে গিয়ে 5-এর জিনিস 4, 25% মানে হচ্ছে গিয়ে 4-এর জিনিস 3। এরকমভাবে তোমরা আমার আনসারটা করবে, এটা তোমার হোমওয়ার্ক থাকলো। একই অঙ্ক, ঠিক আছে। নেক্সট চলো কি বলেছে দেখ, বলেছে যে একটি বস্তু 10%, 20% এবং 25% তিনটি ক্রমাগত ছাড় দেওয়ার পর যদি বস্তুটি বিক্রয় মূল্য এত টাকা হয়, বিক্রয় মূল্য যদি বস্তুটার এই 2592 টাকা হয়, তাহলে বস্তুর অঙ্কিত মূল্য কত? দেখো ওই অঙ্কটাই, কিন্তু তারই একটু অ্যাডভান্স ভার্সন। এখানে কত পার্সেন্ট জানতে চাইনি, এখানে আমার দুটো ভ্যালু দিয়ে দিয়েছে, একটা ভ্যালু দিয়ে একটা ভ্যালু জানতে চেয়েছে। তাহলে বলো ছাড় মানে আমি কি জানি? ছাড় মানে বলবে চোখ বন্ধ করে এমপি আর এসপি করবো, এমপি এসপি রিলেশন, তাই তো? বলবে হ্যাঁ। এবার দেখো এখানে আমার বলেছে বিক্রয় মূল্য দিয়ে দিয়েছে, মানে এই এসপির ভ্যালুটা দিয়ে দিয়েছে আর এমপির ভ্যালুটা জানতে চাইছে। তাহলে কত সহজ অঙ্ক দেখো, তাহলে পরপর করবো। 10% ছাড় মানে কত গো? ওটা 10-এর জিনিস 9 বিক্রি করবো। 20% মানে 20% মানে 1-এর 5, তাহলে 5-এর জিনিস 4-এ বিক্রি করবো। 25% মানে 1-এর 4, তার মানে 4-এর জিনিস 3-এ বিক্রি করবো, তাই তো? ওটা তাহলে কত হবে? 4-5 20, হচ্ছে 200। এটা হচ্ছে গিয়ে কত? 3-4-12, 9-12 108। আমার কি বলেছে যে তাহলে বস্তুটির অঙ্কিত মূল্য কত, মানে এটা আমার কি দেয়া আছে গো? এটা আমার বিক্রয় মূল্য দেয়া আছে, এটা আমার বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত? 2592, তাই তো? 25920, হ্যাঁ। তাহলে আমার বলবে যে 100, এটা তুমি ডাইরেক্ট দেখে তুমি বুঝতে পারছো না, তাহলে কাটাকাটি করো। বলো যে ঐকিক নিয়মের মতো 108 যদি 108 সমান যদি 2592 হয়, তাহলে 1 সমান কত? বলবে এটা বাই 108। আর 100, আচ্ছা 200 সমান কত, তাই তো? তাহলে 200 সমান কত হবে না, ইন্টু 200 করবো। তাহলে যদি 12 দিয়ে কাটো, 9-12 108, 12 দুকানে 24, 12 একে 12, 6-12 72, তাহলে 9, তাহলে 9 দুকানে 18, আর কোথায় গেল? 9 দুকানে যা কোথায় গেল? 9 দুকানে 18, 4-9 36, তাহলে 24 দুকানে 48, তাই তো? তাহলে এটা কত হবে? এর সাথে বলবে 24 গুণ করলে কত হবে? ও 24 দুকানে 48, তার মানে বিতে আছে। ঠিক আছে, চলো নেক্সট কি বলেছে? বলছে অনিল গ্রাহকদের একটা টি শার্টে 15% ছাড় দেয় এবং আবারও তার 25% লাভ হয়। দেখো সেই অঙ্কটা কিন্তু, মানে অনিল তার কাস্টমারদের একটি টি শার্টের ওপর 15% ছাড় দিচ্ছে, 15% 15% ছাড় দিচ্ছে, তা সত্ত্বেও তার 25% লাভ হচ্ছে। যদি বলছে অঙ্কিত মূল্য মানে মার্ক প্রাইস যদি 500 হয়, তাহলে আসল ক্রয় মূল্য কত? সিপি জানতে চেয়েছে। একদমই সহজ। দেখো এখানে ছাড় পার্সেন্ট আছে, লাভ পার্সেন্ট আছে, তাহলে কি বলবো? ডায়াগ্রামে করবো। ছাড় মানে কি গো? বলবে এমপি ইস টু এসপি, তাই তো? বলবে হ্যাঁ। তাহলে 15% ছাড় মানে 15% মানে 3-এর 20, তার মানে 20 টাকার জিনিস 3 টাকা ছাড় মানে 17 টাকায় বিক্রি করবে। বলবে হ্যাঁ। তারপরে বলছে লাভ 25% লাভ, 25% মানে কত? বলবে 1-এর 4। এবারে দেখো লাভ মানে সিপি এসপি সম্পর্ক, তাই না? তাহলে দেখো এখানেও এসপি পাচ্ছি আর ওখানেও এসপি পাবো, তাহলে এসপিটাকে কোনাকুনি রাখার চেষ্টা করবো, তাহলে সিপিটা এখানে থাকবে, কারণ এসপি এসপি তো কাটতে পারবো না, তবে তো এমপি আর সিপি ডাইরেক্ট পাবো আমরা। তাহলে দেখো তাহলে কি বলেছে যে 25% লাভ, 25% মানে কি? 4 টাকায় 1 টাকা লাভ, তার মানে 4 টাকার জিনিস 1 টাকা লাভে বিক্রি করলে 5 টাকায় বিক্রি করবে, তাই তো? বলবে হ্যাঁ। এবারে তুমি কি করো? এখানে কাটাকাটি করো, এসপি এসপি কেটে দিলে তাহলে কি পড়ে থাকে? বলবে এখানে এমপি পড়ে থাকে আর এখানে সিপি পড়ে থাকে, তাহলে এমপি কত গো? বলে এমপি হচ্ছে 100, আর 417। আচ্ছা আচ্ছা, 1 সেকেন্ড দাও। দেখো যেটা কোনাকুনি কাটা যায় কেটে দাও, একদম সহজ হিসাব। তাহলে তুমি দেখো এটা তো কোনাকুনি কাটতে পারছো না, 4 দিয়ে যদি এটা তুমি কাটো, তাহলে 4-5 20, কোনাকুনি কাটতে পারছো কেটে দাও, তাহলে কত হবে? 5-5 25, তখন এটার ভ্যালু কত হবে? কোনাকুনি কাটা যায়, ঠিক আছে, কেন গুণ করে বেকার ঝামেলা আমরা বাড়াবো?
কোনাকুনি কাটা যায়, তাহলে বলবে 5 5 25, আর এটা কত হয়ে গেল, এটা হলো 17, তাই না? তাহলে 25 17। এবারে আমার কি বলেছে, বলছে অঙ্কিত মূল্য 500। দেখো 25 এর ভ্যালু যদি 500 হয় তাহলে কত গুণ, 20 গুণ, তাহলে 17 এর ভ্যালু কত হবে, বললো 17 দোকানে 34, 340 টাকা, যেটা অপশান এতে আছে। ঠিক আছে, চলো কি বলেছে, যে বলেছে একটি বস্তুর অঙ্কিত মূল্য 840 টাকা। ঠিক আছে, একটি বস্তুর অঙ্কিত মূল্য 840 টাকা। একটি দোকানদার ওই দ্রব্যের অঙ্কিত মূল্যের ওপর 15% ছাড় দিলেও 19% লাভ হয়, তাহলে বস্তুর ক্রয় মূল্য কত? একই অঙ্ক, ছাড় দিচ্ছে আবার লাভ হচ্ছে, ছাড় দিচ্ছে আবার লাভ হচ্ছে, তাহলে ছাড় দিচ্ছে মানে এমপিএসপি, লাভ হচ্ছে মানে সিপিএসপি, কিন্তু এসপিটা নিশ্চয়ই এখানে রাখবো, তাই না? তবে তুমি এসপিএসপি কাটতে পারো, এবার দেখো প্রথমে দোকানদার কি করেছে না, ছাড় দিয়েছে 15%, মানে কত বলবে 3 এর 20, তার মানে 20 টাকায় 17 টাকায় বিক্রি করেছে। তারপর 19% লাভ হচ্ছে, 19% লাভ মানে হচ্ছে 100 টাকার জিনিস 119 টাকায় বিক্রি হচ্ছে, কারণ 19% টাকা তো কাটতে পারবো না, তাই আমি ডাইরেক্ট লিখে দিয়েছি গোটা গোটা। এবার তুমি কি করবে, এরকম গুণ করবে এবার আমরা, তাই তো? তাহলে দেখো একটা জিনিস, দেখো এটা তুমি কাটতে পারো, তাই না? এটা তুমি কাটতে পারো, 5 20 100, আবার এটাকেও কাটতে পারো, তাই না? 7 17 119, তাহলে তুমি এখান থেকে কি পাচ্ছ, এমপি, আর এখান থেকে পাচ্ছ সিপি। তাহলে এমপি কত পাচ্ছ, বলবে এমপি পাচ্ছি 7, আর সিপি পাচ্ছি এখানে শুধু 5 আছে, 5। এবার আমার কি বলছে, অঙ্কিত মূল্য 840 টাকা, আমি দেখছি অঙ্কিত মূল্য 7 টাকা, ওরা বলছে 840 টাকা, তাহলে কত গুণ, 120 গুণ। তাহলে জানতে চাইছে বস্তুটির ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য মানে ক্রয় মূল্য তো এখানেই আছে, তাহলে 5, 5 এর ভ্যালু কত, 120 ইন্টু 5 করলে 600, তাহলে অপশান বিতে আছে। ঠিক আছে, চলো নেক্সট কি বলেছে, যে বলেছে এক ব্যক্তি একটি দ্রব্য 10% ছাড়ে বিক্রি করে, যার মুদ্রিত মূল্য 120 টাকা, যদি সে 20% লাভে বিক্রি করে তবে ক্রয় মূল্য কত? একই অঙ্ক, একদমই একই অঙ্ক। দেখো এখানে ছাড় বলে দিয়েছে, পেন ট্যাপটা ঠিক করে নিই, এখানে ছাড় বলে দিয়েছে আর এখানে লাভ বলে দিয়েছে, তাহলে ছাড় মানে কি করবো, বলে এমপি ইস টু এসপি, লাভ মানে কত, সিপি আর এসপি, তাই না? তাই তো, এসপি এসপি কোনাকুনি রাখার জন্য এরকম এসপি ইস টু সিপি করে দিয়েছি। আচ্ছা, এবার 10% ছাড় দিয়েছে মানে কি, বলে 10% ছাড় মানে 10 এর জিনিস 9 টাকায় বিক্রি করেছে, 10% ছাড় মানে 10 এর জিনিস 9 টাকায় বিক্রি করেছে। আর 20% লাভ মানে হচ্ছে গিয়ে 20% মানে হচ্ছে গিয়ে 20% মানে 1 এর 5, তাহলে 5 এর জিনিস 6 টাকায় বিক্রি করেছে, তাই তো? তাহলে এখান থেকে যদি এসপি এসপি কেটে দিই তাহলে কত হবে, আচ্ছা এখানেও কাটতে পারো তুমি, 5 দুকোণে 10, তাই না? আরও কাটতে পারো, তাহলে 3 3 9, 3 দুকোণে 6, তাহলে এখান থেকে এমপি কত পাচ্ছ, এমপি পাচ্ছ 2 দুকোণে 4, আর সিপি কত পাচ্ছ, সিপি পাচ্ছ 3। এবারে কি বলেছে, বলেছে যে আহ, মুদ্রিত মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য কত, মুদ্রিত মূল্য 120, তাহলে এই 4 এর ভ্যালুটাই বলছে ওরা 120, তাহলে কত গুণ, বলবে 30 গুণ, তাহলে এর সাথেও 30 গুণ করে দাও, কত হবে, 3 3 90, তার মানে 90 টাকা। দেখো কত সহজভাবে হচ্ছে, চলো নেক্সট। আচ্ছা, এটাকেও না অনেকে এইভাবে করতে পারে, এক লাইনে করতে পারে, সিপি এসপি আর এমপি এরকমভাবে এক লাইনে সাজায়, তাই না? এরকম এক লাইনে সাজিয়ে করে, যাই হোক এটাও অনেকে অ্যাপ্লাই করতে পারো যদি চেষ্টা করো তো, কিন্তু আমি এইভাবে করি, এইভাবে করা যায়, কিছু কিছু অঙ্ক এইভাবে সহজ হয়, কিছু কিছু অঙ্ক এইভাবে সহজ হয়, কিন্তু মোটামুটি আমি এইভাবেই প্রেফার করি, তার কারণ আমার তো এইভাবে সহজ মনে হয়, অনেকে আবার এইভাবে সহজ মনে হতে পারে। ঠিক আছে, তো ঠিক আছে, কোনো ব্যাপার না, যে যেভাবে করতে পারবে। 11টা, এক ব্যক্তি মুদ্রিত মূল্য ক্রয় মূল্যের 15% বাড়িয়ে দেয় এবং বিক্রি করার সময় 5% ছাড় দেয়। দেখো এখানে একটা জিনিস দেখো, এখানে কি বলেছে, যে মুদ্রিত মূল্যটা ক্রয় মূল্যের 15% বাড়িয়ে দিচ্ছে, মানে ক্রয় মূল্য থেকে বাড়াচ্ছে, তার মানে এখানে কিন্তু সম্পর্কটা আমার, যেহেতু ক্রয় মূল্য থেকে মানে সিপি থেকে সে এমপিতে যাচ্ছে না, সে সিপি থেকে এমপিতে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে কিন্তু ডায়াগ্রামটা এরকম হয়, মানে সিপি ইস টু এমপি। এবারে বলেছি এবং বিক্রি করার সময় 5% ছাড় দিচ্ছে, ছাড় মানে কি, এমপিএসপি, ছাড় মানে এমপিএসপি, এমপি আর এসপি, দেখো এখানে দুবার এমপি পেয়ে যায়, এমপিটা কোনাকুনি রাখার চেষ্টা, যাতে কেটে দিতে পারি,
ঠিক আছে? এখানেও এমপি, এখানেও এমপি পাচ্ছি। তো যেটা দুবার পাবো সেটা আমি কোনাকুনি রাখবো, কেটে দেওয়ার সুবিধার্থের জন্য। এবারে লেখো যে 15% বাড়াচ্ছে, 15% দাম বাড়ে। 15% মানে কত? বলে 3 এর 20। তার মানে সে ৳20 র জিনিসটা ৳3 বাড়িয়ে ৳23 দাম রাখছে। তাই তো? বলবে হ্যাঁ। তারপরে কি বলছে? 5% ছাড় দিচ্ছে। 5% মানে কত? বলবে 1 এর 20। তাই তো? 5% মানে 1 এর 20। তার মানে সে ৳20 র জিনিস ৳1 ছাড়ে বিক্রি করছে। তাহলে ৳20 র জিনিস ৳1 ছাড় মানে সে ৳19 য় বিক্রি করতে চাইছে। তাই তো? এবারে আমরা গুণটা করব। দেখো কত হবে? 20, 20 এখানে 400 হবে। আচ্ছা ৩ × ৯ = ৫৭, ৭ হাতে থাকে ৫, ১৯ দু-নে ৩৮, ৩৮ ৫ = ৪৩। তাই তো? তাহলে আমার কি জানতে চাইছে? শতকরা লাভ বা ক্ষতি। এবার বলো লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? বলে লাভ হচ্ছে। ক টাকা? বলবে ৳৩৭ লাভ হচ্ছে। ক টাকার উপরে? বলবে ৳৪০০ র উপর। কত পার্সেন্ট মানে ইনটু ১০০। কাটাকাটি করলে কত হবে? যদি ৪ দিয়ে ভাগ করি, ৪ × ৯ = ৩৬, ১ এর ৪ মানে ২৫, তাই তো? মানে 9.25%। তাহলে অপশন ডি। ঠিক আছে? বোঝা গেল? দেখো এইটা কিন্তু মানে ডায়াগ্রামটা আমরা শিখেছি বলে এরকম সহজ মনে হলো। কিন্তু এটাও কিন্তু একটু অন্যরকম অঙ্ক। এখানে দেখতে হবে যে ক্রয় মূল্যের ওপরে 15% বাড়াচ্ছে। তার মানে সে তো দাম বাড়াচ্ছে মানে সে তো এমপি করতে চায়। মানে এমআরপিটা আ মানে বাড়াতে চাইছে না। ক্রয় মূল্যের ওপরে এমআরপি লিখতে চাইছে। ওইজন্য ক্রয় মূল্য থেকে এমপিতে যাচ্ছে। ঠিক আছে? চলো নেক্সট। কি বলেছে? বলেছে একটি দ্রব্য 25% ছাড়ে বিক্রি করে তবে 25% লাভ হয়। যদি 10% ছাড় হতো তবে কত লাভ হতো? সব তো ছাড়ের অঙ্ক না? দেখো সবগুলোই একটু, একটু আলাদা। তো এখানে কি বলেছে? 25% ছাড় দিচ্ছে। তাহলে আমি কি বলেছি? ছাড় মানে কি লিখব? ছাড় মানে লিখব MP/SP। 25%, 25% মানে ১ এর ৪। তাহলে ৳৪ জিনিস ৳১ ছাড় দেয় মানে ৳৩ য় বিক্রি করবে। তবে তার 25% লাভ হচ্ছে। 25% লাভ। লাভ মানে কি? CP/SP বা আমি এখানে SP/CP লিখতে পারি। কারণ SP/SP কোনাকুনি রাখলে কাটতে পারবো। 25% মানে কত? বলবে ১ এর ৪ মানে ৳৪ জিনিস ৳১ লাভে বিক্রি করছে। তাহলে SP/SP কেটে দিলাম। তাহলে কত হলো? দেখো এই ৪, ৪ ও কেটে দিতে পারছি। তাহলে এদিকে আমি MP পাচ্ছি, এদিকে আমি CP পাচ্ছি। তাহলে MP কত? ৫, CP কত? বলবে ৩। এবারে কি বলেছে? বলেছে যদি 10% ছাড় হতো তবে কত লাভ হতো? আচ্ছা, বলেছে যদি ছাড়টাই 25% না দিয়ে যদি 10% দিত তাহলে কত লাভ হতো? তার মানে ৳৫ র 10% ছাড় দিতে বলছে। তাই না? ৳৫ র 10% ছাড়। এবারে তুমি দেখো আমাদের এই ৳৫ র 10% ছাড় দেওয়ার থেকে ৳৫০০ র 10% ছাড় দেওয়া সুবিধা। সেইজন্য আমি সুবিধার্থের জন্য এই ৳৫ টাকে ৳৫০ করে নিচ্ছি আর এই ৳৩ টাকে ৳৩০ করে নিচ্ছি। আমাদের সুবিধার্থের জন্য, ক্যালকুলেশনের সুবিধার জন্য। এবারে বলো এটা তো আমার এমপি। এই ৳৫০ টা তো আমার এমপি আর ৳৩০ টা তো আমার সিপি, তাই না? এবারে এই এমপির উপর 10% ছাড় দেবে। তাহলে বলো 10% ছাড় মানে কত? বলবে MP/SP করি 10% ছাড় মানে ১০ এর জিনিস ৯ বিক্রি করব। কিন্তু আমার এমপি কি ১০? এখানে তো আমার এমপি বলছে ৫০। মানে এই যদি ১০ এর ভ্যালু যদি ৫০ হয় তাহলে কত গুণ? বলবে ৫ গুণ। তাহলে ৯ এর ভ্যালু কত হবে? বলবে ৫ গুণ করলে ৫ নং ৪৫ হবে। এসপি হবে ৪৫। এবারে তুমি বলে দাও সে একটা জিনিস ৳৩০ য় কিনেছে। কিনে ৳৪৫ য় বিক্রি করতে চাইছে। ৳৩০ য় কিনে ৳৪৫ য় বিক্রি। তাহলে তার লাভ হবে না ক্ষতি হবে? তার অবশ্যই লাভ হবে। ক টাকা লাভ? বলবে ৳১৫ লাভ। ক টাকার ওপরে? বলে ক্রয় মূল্যের উপর সবসময় লাভ হয়। তাহলে ৳৩০ র উপরে। কত পার্সেন্ট জানতে চাইছে মানে ইনটু ১০০। এটা কাটাকাটি করলে কত হবে? ১ এর ২ তার মানে ৫০। তাই তো? তাহলে বলবে ৫০% লাভ হবে। অপশন সি তে আছে। অপশন সি তে আছে ৫০%। ঠিক আছে? বোঝা গেল? চলো নেক্সট। আচ্ছা, বলেছে যে ৳৮,০০০ র ৩৫% ডিসকাউন্ট এবং একই পরিমাণে ২০% এবং ১৫% পরপর দুটো ছাড়ের মধ্যে পার্থক্য কত? দেখো, ১ম কথা হচ্ছে গিয়ে ৳৮,০০০ একটা জিনিস ধরো। সেটা একবার ৩৫% ডিসকাউন্টে কেউ কিনেছে, আর একবার ২০% আর ১৫% পরপর দুটো ছাড়ে কিনেছে। দেখো ৩৫, ২০ ২০ আর ১৫ ই কিন্তু ৩৫% হয়। কিন্তু এটা পরপর ছাড় মানে নিশ্চয়ই ৩৫ হবে না। ৩৫ এর থেকে একটু কম হবে। আল্টিমেটলি আমরা জানতে চেয়েছি যে এই যে দুটো ছাড়ের মধ্যে পার্থক্য কত? তাই না? যে একজন ৩৫% শুধু ৩৫% ছাড়ে কিনলে কত টাকায় কিনতো? আর একজন ২০% আর ১৫% পরপর ছাড়ে কিনলে কত টাকায় কিনতো? ওই যে টাকার পার্থক্যটা ওটাই জানতে চেয়েছে। আগে আমি দেখি পার্সেন্টেজের পার্থক্য কত? ৩৫% মানে তো এটা ডাইরেক্ট পার্সেন্টেজ। মানে এটা তো ৩৫% বুঝেই যাচ্ছি। তাই না? ১ম টা। এবার এই ২০% আর ১৫% পরপর ছাড় মানে কত পার্সেন্ট হয়? তাহলে ২০% ছাড় মানে কত? বলবে এমপি আর এসপি। বলো ২০% মানে কত? ২০% মানে ১ এর ৫। তাহলে ৳৫ য় সে ৳৪ য় বিক্রি করবে।
15% মানে কত? 3-20, তার মানে 20 টাকার জিনিস সে 3 টাকা কম মানে 17 টাকায় বিক্রি করবে, তাই তো? তাহলে 4-5 20, তাহলে এটা কত হবে? এমপি হচ্ছে 5-5 25 আর এসপি হচ্ছে 17। তাহলে অ্যাকচুয়ালি ছাড় কত? দেখো এখানে আমি এমপি, এখানে এসপি, তো তাহলে ছাড় কত? 25 টাকার জিনিস 17 টাকায় বিক্রি মানে ক টাকা ছাড়? বলবে 8 টাকা ছাড়। কত টাকার ওপর? বলে 25 টাকার ওপর। কত পার্সেন্ট? মানে ইন্টু 100। এটা কত হবে? 4-25 অংশ, তাহলে 4 আসতে 32%। দেখো এই যে ব্যাপারটা হলো, শুধু 35% মানে কিন্তু শুধু 35%, আর এখানে এই সাকসেসিভ পার্সেন্টেজে 20 আর 15 মিলিয়ে আমি 32% ছাড় পাচ্ছি। কারণ আল্টিমেট টাকা পাই, পার্সেন্টেজে পার্থক্য কত গো? এটা 35, এটা 32, একটা 35 আর একটা 32, তাহলে পার্সেন্টেজ ছাড় কত? বলবে 3%, তাই না? 3% তো? বলবে হ্যাঁ। এই 3% এর ভ্যালুটাই জানতে চাইছে। কি বলেছে দেখো? বলেছে দুটো ছাড়ের মধ্যে পার্থক্য কত? তাহলে 3% এর 3% এর ভ্যালুটা জানতে চেয়েছে। তাহলে 8,000 টাকা 3% কত হবে বলো? 8,000 টাকা 3%। বলবে এটা কোনো ব্যাপার হলো? 8,000 টাকা 3% মানে কত করবো? 8,000 ইন্টু 3% মানে 3/100। তাহলে কাটাকাটি করলে 3 আসতে 24, মানে 240 টাকা, যেটা অপশন এ তে আছে। বোঝা গেল? বলবে হ্যাঁ। চলো নেক্সট। দেখো এই অঙ্কটা কি বলেছে? বলেছে যে একটা স্টাডি টেবিলের চিহ্নিত মূল্য 3,200 টাকা। এটি পরপর দুবার ছাড় দেওয়ার পরে 2,448 টাকায় বিক্রি করেছে। ঠিক আছে? বলছে প্রথম ডিসকাউন্ট যদি 10% হয় তাহলে দ্বিতীয় ডিসকাউন্ট কত? দেখো ডিসকাউন্ট এখানে কিন্তু আমাদের চিহ্নিত মূল্যটা বলে দিয়েছে আর বিক্রয় মূল্যটা বলে দিয়েছে। দুটো ডিসকাউন্টের মধ্যে একটা ডিসকাউন্ট বলে দিয়েছে আর একটা ডিসকাউন্ট আমাদের বলেনি। একটা ডিসকাউন্ট বলে দিয়েছে আর একটা ডিসকাউন্ট আমাদের বলেনি। তাহলে আমরা কি করব? কিছু করবো না, ডায়াগ্রামে ফেলবো। দেখো ছাড় মানে কার কার? ছাড় মানে এমপি-এসপির সম্পর্ক। প্রথম একটা ছাড় বলে দিয়েছে। কত? বলবে 10% মানে 1/10। তার মানে 10 টাকার জিনিস সে 9 টাকায় বিক্রি করেছে। তারপরের ছাড়টা কিন্তু বলেনি। তারপরে যে ছাড়টা, এটা কিন্তু আমার বলেনি। এখানে কিছু তো একটা ছাড় ছিল, কিছু থেকে কিছু তো একটা হয়েছে। তারপরে আল্টিমেট গিয়ে আমি এখানে কি লিখি? এখানে আমার মার্ক প্রাইস বা চিহ্নিত মূল্যটা লিখি, যেটার দাম আমার দিয়ে দেয়া আছে 3,200 টাকা। আর এখানে আমি কি বিক্রয় মূল্য লিখি, যেটার দাম দেয়া আছে 2,448। ঠিক আছে? 2,448 টাকা। এবারে আমি 10 এর সাথে কত গুণ করে এটা হবে? আমি তো গুণ করে এটা পাই। আর 9 এর সাথে কত গুণ করে এটা পাই? দেখো এটা অনেক বড়, বড় ভ্যালু না? তাহলে আমি কি করব? কেটে ছোট করে নেব। তাহলে এটা তুমি কাটো। কত দিয়ে কাটবো? বললো 4 দিয়ে কাটো। তাহলে 4 আষ্টে 32, মানে এটা 800, আর 4 4 ছক 24, 4 একে 4, 4 দুগুণে 8। তো এটাকে তুমি আবার 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8 মানে 200, আর 4 একে 4, 4 5 20, 4 3 12, 157। না তো কাটা যাচ্ছে না? না। তাহলে এবার কি? এবার তুমি বলতে পারবে যে 10 এর সাথে কত গুণ করলে 200 হবে? বলে 10 এর সাথে 20 গুণ করলে 200 হবে। আর 9 এর সাথে কত গুণ করলে 153 হয়? 9, 17, 153, তাই তো? তাহলে এবার দেখো 20 টাকা থেকে 17 টাকা হয়েছে। তাহলে ক টাকা ছাড় দিয়েছে? নিশ্চয়ই এটা 3 টাকা ছাড় দিয়েছে, তাই না? 20 টাকা থেকে 17 টাকা হয়েছে। ক টাকা ছাড়? 3 টাকা। দেখো 20 থেকে 17 হচ্ছে। ক টাকা ছাড়? 3 টাকা। ক টাকার উপরে? 20 টাকার উপরে। কত পার্সেন্ট জানতে চাইছে? ইন্টু 100। কাটাকাটি করলে 5, তাহলে 3 5 15%। তাহলে দ্বিতীয় ছাড়টা কত ছিল? অবশ্যই করে 15%, যেটা অপশন সি তে আছে। ঠিক আছে? চল নেক্সট। কি বলেছে? বলেছে রিটেলার offers a discount scheme on shirt that is buy 3 get 2 free. What is the discount percentage? বলেছে একটা দোকানদার, এটা ইংরেজি বাংলাতে ট্রান্সলেট করতে সময় পাইনি। যাই হোক আমি বাংলা বলে দিচ্ছি। দেখো বলছে ৩ টে কিনলে ২ টো ফ্রি। তাহলে কত পার্সেন্ট ছাড় দিয়েছিল? দেখো না, দোকানে গেলে বলে বাই 1 গেট 1 ফ্রি। এটা হচ্ছে সেই অঙ্ক। ৩ টে কিনলে ২ টো ফ্রি। ৩ টে কিনলে ২ টো ফ্রি। মানে তুমি ৩ টে জিনিস কিনছো, তোমাকে ২ টো জিনিস ফ্রিতে দেবে। ঠিক আছে? তুমি ৩ টে রসগোল্লা কিনলে তোমাকে ২ টো রসগোল্লা ফ্রিতে দিল। হ্যাঁ? এটা হচ্ছে মানে কি বলবো, একটা মানে ভালোবাসার সম্পর্ক, মামার বাড়ির ব্যাপার। ঠিক আছে? কিন্তু অ্যাকচুয়ালি এরকম কি হওয়া সম্ভব? কেউ মনে হয় তোমার এত লস করবে? এত লস করে বিক্রি করবে? নিশ্চয়ই নয়। তাহলে অ্যাকচুয়ালি এর মধ্যে কিছু একটা কনসেপ্ট তো নিশ্চয়ই আছে। দেখো, এটা একটা বিজনেস ট্যাকটিক। ও অ্যাকচুয়ালি তোমাকে ৫ টা জিনিসই বিক্রি করছে। ৫ টা জিনিসের দাম নিচ্ছে। নিয়ে ২ টো জিনিসের দাম ছেড়ে দিচ্ছে। কিন্তু তোমাকে বলছে তুমি ৩ টে কেনো, তুমি ৩ টে কেনো, আমি তোমাকে ২ টো দেবো। কিন্তু না, তোমাকে দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি ও ৫ টাই কেনাচ্ছে। তাই না? তুমি যতগুলো কিনবো আল্টিমেট তার উপরে তো ছাড় পার্সেন্টেজ বের করবো না। অ্যাকচুয়ালি যত টাকা খরচা করছি তার উপরে। তাহলে এখানে কিন্তু আমি
কেউ যদি ভুল করে যে ৩ টে কিনেছে ২টো ছাড় দিয়েছে কত পার্সেন্ট, মানে এরকমভাবে যদি কেউ বের করতে চায় তাহলে এটা কত হবে? ৬৬.৬৬%, যেটা অপশনে কিন্তু আছে। যদি কেউ এটা করে, ভুল। এটা কিন্তু এইভাবে হয় না। এই অঙ্কগুলো দেখো, আমি বারবার বলছি। দোকানদার কিন্তু তোমাকে এই ৫ টাই কেনাচ্ছে। ২টো জিনিস শুধু ছাড় দিচ্ছে। মানে ২টো জিনিসের দাম ছেড়ে দিচ্ছে। কিন্তু তোমাকে ৫ টাই কেনাচ্ছে। মানে এই অঙ্কগুলো সবসময়ের জন্য এরকম হবে, তোমাকে ৫ টাই কেনাবে। তার উপরে ২টো জিনিস ছাড় দেবে। ইনটু কত পার্সেন্টেজ। ঠিক আছে? ৫ × ১০০ মানে ৪০%, যেটা অপশন সি তে আছে। এটাই কিন্তু সঠিক উত্তর। কেউ যদি এটা করে সে কিন্তু পরীক্ষার হলে পাপ করে আসবে। ঠিক আছে? যে পাপের কোনো ক্ষমা নেই। একদম নেগেটিভ খাবেই খাবে। কিছু যায় আসে না পরীক্ষকের। তো দেখো, এটা কিন্তু বিজনেস ট্যাকটিক একটা, না? যে তুমি ৩ টে কেনো ২টো ফ্রি দেবো। কিন্তু অ্যাকচুয়ালি তোমাকে দিয়ে কিন্তু ৫ টাই কেনাচ্ছে। ও কিন্তু একদম পুরো সেলের জিনিস তাড়াতাড়ি ছেড়ে দেওয়ার চেষ্টা করছে। মানে তোমাকে ৫ টাই কেনাচ্ছে। তাই এবারে ৫ এর উপরে ২টো ছাড় দিচ্ছে। ঠিক আছে? এইভাবে অঙ্কটা কিন্তু করতে হবে। তো চলো নেক্সট। আচ্ছা, এই ২টো হোমওয়ার্ক তোমাদের আছে। অবশ্যই করে আ আমি বলব এটাও হোমওয়ার্ক। ১৫ অঙ্ক এটা নয়। এটা হোমওয়ার্ক। এই ২টো হোমওয়ার্ক তোমাদের দেয়া থাকলো। অবশ্যই করে সবাই কমেন্ট করবে অঙ্ক দুটো করে। দেখবো আ কজন ঠিক করো তোমরা। ঠিক আছে? এই অঙ্কটা দেখো। তোমাদের দেখে মনে হচ্ছে যে বাই 2 গেট 2 ফ্রি, মানে 100% ডিসকাউন্ট দিয়ে দিয়েছে। আরে না, এত সহজ না। অবশ্যই করে বলবে অঙ্ক দুটো। কমেন্ট করো। আজকের এই বলে আমি ক্লাসটা শেষ করলাম। দেখা হবে পরের ক্লাসে। আ হয়তো পরের ক্লাস কি নিয়ে আসবো এখনো ঠিক করিনি। তবে তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো। তোমাদের কি ডিমান্ড আছে তার উপরে আমি ক্লাস নিয়ে আসবো। যদি কেউ পার্সেন্টেজ বলে পার্সেন্টেজ, বা যেকোনো চ্যাপ্টার বললে আমি নিয়ে আসবো। ঠিক আছে? তোমরা অবশ্যই করে কমেন্ট করে জানাও যে এর পরের ক্লাস তুমি কি চাইছো, তোমরা কি চাইছো? ঠিক আছে? তো এই বলে আজকের ক্লাসটা শেষ করলাম। আর যেতে একটা কথা বলে যাবো, যদি কেউ অফলাইন কোচিং সেন্টারে ভর্তি হতে চাও তাহলে অবশ্যই করে ডেসক্রিপশনে আমাদের কনট্যাক্ট নাম্বার দেয়া থাকবে। অবশ্যই করে যোগাযোগ করে নেবে। ঠিক আছে? আজকে এই বলে ক্লাস শেষ করলাম। থ্যাংক ইউ। টাটা। বাই। টেক কেয়ার।